উলামায়ে কেরাম সবাই তো অবাক, কেউ কোনো জবাব দিতে পারলেন না। খলিফা হারুন রশিদ বারবার একই প্রশ্ন, একই কথা তাদেরকে জিজ্ঞেস করে, আমাকে একটু বলেন গো, আমি কি জান্নাতি নাকি জাহান্নামী? উলামায়ে কেরাম সাফ সাফ জানিয়ে দিলেন, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। বাদশাহ তখন বলতেছেন, তাহলে আর আপনাদেরকে আমার জিজ্ঞেস করে কোনো লাভ নাই, যে জন্য দাওয়াত করেছি এই প্রশ্নের জবাব আপনাদের কাছ থেকে মিলবে না। ঠিক আছে, আপনারা আপনাদের মতো যান। সাথে সাথে ভরা মজলিস থেকে 9 বছরের একটা বালক দাঁড়ায় বলতেছে, বাদশা জাহাপনা, একটু সময় যদি আমাকে দেন, আমি আপনার প্রশ্নের জবাব আপনাকে শোনায় দেব। হাউস পুরা নীরব, নিস্তব্ধ হয়ে গেল। 9 বছরের একটা বালক প্রশ্নের জবাব দিয়ে দিবে, উলামায়ে কেরাম নীরব নিস্তব্ধ হয়ে গেল। কে সেই বালক, কি জবাব দিতে চায় একটু কও। সবাই জানতে চায়। বালকটা তখন বলতেছে, জাহাপনা, আমি আপনার কাছ থেকে কয়েকটা জিনিস জানতে চাই। প্রথম নম্বর হলো, আপনি যে বললেন আপনি জান্নাতি না জাহান্নামী, একটু প্রশ্নের জবাব দিব, পরে আগে বলেন প্রশ্নকারী দামি নাকি জবাবদাতা দামি? খলিফা হারুন রশিদ পরিষ্কার বলে দিলেন, স্বাভাবিকভাবেই তো জবাব যে দেয় সে দামি হয়। 9 বছরের বালক, মাদ্রাসায় পড়ুয়া বালক, তালেবে এলেম। তখনই বাদশাকে ডাক দিয়ে বলতেছে, বাদশাহ, এমনই যদি হয় তাহলে আমাকে আপনি আগে সিংহাসনে বসান, আপনি নিচে নামেন। বাদশাহ, তিনি তো আর দুনিয়াদার কোনো বাদশাহ ছিলেন না, এজন্য ওই তালেবে এলেমের কথায় তিনি রাগ করেন নাই, বরং খুশি খুশি বলছেন, ঠিক আছে সিংহাসনে বসো। ছোট্ট 9 বছরের বালককে সিংহাসনে বসায় দেওয়া হলো, আর খলিফা নিচে বসলেন। এরপরে ওই অবস্থায় ছোট্ট বালক বুঝায় দিল, আল্লাহর কোরআনের নূর যার সিনার ভিতরে থাকে সে সব সময় দামি হয়। মানুষ দামি হয় সম্মানের দ্বারা, সম্মানী হয় টাকার দ্বারা নয়, বংশের দ্বারা নয়, ক্ষমতার দ্বারা নয়, চারের দ্বারাও নয়। মানুষ সম্মানী হয় কোরআনের নূর যার সিনার ভিতরে আছে, এই নূরের দ্বারা মানুষ সম্মানী হয়। আল্লাহ পাক বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন, জাতে বিভিন্ন জাতে, বিভিন্ন গোষ্ঠীতে, বিভিন্ন বংশে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এটা সম্মানের মাপকাঠি নয়, এটা শুধুমাত্র তোমাদের পরিচয়ের সুবিধার্থে, কে কোন কোন গোষ্ঠীর, কে কোন দেশের, এটা শুধু তোমাদের পরিচয় করার সুবিধার্থে। বাকি তোমাদের ভিতরে কে সম্মানী, এটা বংশের দ্বারা নয়, টাকার দ্বারা, পয়সার দ্বারাও নয়, তাকওয়ার দৌলতের দ্বারা মানুষ সম্মানী হয়, আল্লাহর কাছে দামি হয়। ছোট্ট 9 বছরের বালক খলিফা হারুন রশিদকে বুঝায় দিল, ভালো করে বুঝায় দিল, কোরআনের নূর যার সিনার ভিতরে থাকে সেই দামি হয়, সেই সমাজে দামি হয়। অতএব একজন আলেম, তালেবে এলেম, মাথায় তার কম দামি টুপি থাকতে পারে, পরনে তার কম দামি জুব্বা থাকতে পারে, এই মাদ্রাসার ছাত্রটা যে হাফেজ হইতেছে, যে আলেম হইতেছে, সে আল্লাহর কাছে একজন চেয়ারম্যানের চেয়েও বহু দামি, এমপির চেয়েও সে আল্লাহর কাছে দামি। এমনকি সমাজের সকল মানুষের চেয়েও একজন হাফেজে কোরআন, একজন আলেম শুধু না, আলেম হইতেছে তালেবে এলেম, তার মর্যাদাও সবার চেয়ে বেশি। এই সম্মানটা
আমরা জোর করে আনছি না, এই সম্মানটা যুদ্ধ করে মারামারি করে আনছি না। ওলামায়ে কেরাম কি সম্মান বুটাবুটি করে কেউ ফাঁস করে দিছে এমনও না। এই সম্মানটা আল্লাহর নিজের দেওয়া। এটা মানুষে যদি দিত তার যখন মন চা আবার লয়ে যেত, কিন্তু দিছেন তো আল্লাহ, নেওয়ার আর সুযোগ নাই। যেন দিছইন এই নিয়ে আবার মন চাইলে নিতা, অতএব কারাগারের লাভ নাই। আলেমদেরকে আল্লাহ সম্মান দিছে, আল্লাহ যা দেয় এটা মানুষে নিতে পারে না। উলামায়ে কেরামের কি সম্মান, এটা অল্প সময় বুঝিয়ে দিল 9 বৎসরের বালক। হাউজের ভিতরে সমস্ত উলামায়ে কেরাম নীরব। এবার খলিফা হারুন রশিদ বলতেছে, বলো আমি জান্নাতি নাকি জাহান্নামী? এই প্রশ্নের জবাব তুমি দাও। তোমাকে তোমার কথা মতো সম্মানের জায়গায় আসীন করা হয়েছে। এবার বলো আমি জান্নাতি নাকি জাহান্নামী? এই কথা বলা মাত্রই 9 বছরের বালক বলতেছেন, বাদশা জাহাপনা, আমি আপনার কাছে জানতে চাই গো, আপনি কি কখনো সুন্দরী রূপসী নারী দেখার পরেও আল্লাহর ভয়ে এই সুন্দরী রূপসী নারী থেকে চোখ ফিরাইছেন? কোন সুন্দরী রূপসী নারী আপনাকে প্রস্তাব দিয়েছে, সুযোগ ছিল গুনাহ করার, এরপরও গুনাহ করেন নাই, এমন কি কখনো আপনার জীবনে হয়েছে? একটু বলেন। খলিফা হারুন রশিদ কয়, একবার দুইবার নয়, এমন বহুবার হয়েছে। রূপসী সুন্দরী সুরসী আমাকে প্রস্তাব দিয়েছে, সুযোগ ছিল, কেউ দেখতো না, অন্যায় করলে অপরাধ করলে, এরপরও আমি আল্লাহর ভয় করি নাই। একবার নয়, দুইবার নয়, এমন বহুবার হয়েছে গো। এই কথা শোনা মাত্রই 9 বৎসরের বালক তখন আল্লাহর কোরআনে আয়াত দিয়ে দলিল দেয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়ে যদি আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন, একবার নয়, দুইবার নয়, এমন যদি আপনার জীবনে বহুবার হয়ে থাকে, তাহলে আল্লাহর কোরআন বলে, আল্লাহর কালাম বলে, আপনি জাহান্নামী নন, আপনি হলেন জান্নাতি। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহকে খুশি করার জন্য যে নিজের নফসের বিরোধিতা করে, নফস চায় কিন্তু আল্লাহর ভয় করে না, এই মানুষটার ঠিকানা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন জান্নাত হলো তার ঠিকানা। অতএব আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আমি দলিল দিলাম আপনি জান্নাতি। উলামায়ে কেরাম নীরব নিস্তব্ধ। এবার তল্লাশি শুরু হলো, কে সেই বালক? এ তো জানতেন কোনো বালক নয়। কেমন করে তো সুন্দর জবাব, সবারই তো জানা, কিন্তু এই মুহূর্তে কারো মাথায় আসলো না। এই তো সেই বালক, যে বালক পরবর্তীতে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি হইছে। জগৎ বিখ্যাত ইমাম, 4 ইমামের এক ইমাম হলেন ইমাম শাফি। এই বালকই হলেন ইমাম শাফি। ওনার পক্ষে তো এমন কথা শিশুকালেও বলা সম্ভব ছিল। বাদশাহ খলিফা হারুনুর রশিদ, সে তো আলেম ভক্ত ছিল, সে এরকমভাবে পরকালমুখী ছিল। তার বিবি জুবেদাকে নিয়ে রওনা হয়েছে। জুবেদা যখন রওনা দিছে, বাহলুল দরবেশ কয়েকটা মাটির ঘর বানানো শুরু করেছে। খলিফা হারুন রশিদ তার বিবি জুবেদাকে নিয়ে রওনা দিছে। বাহলুল মাটি দিয়া ঘর বানায়। জুবেদা যায় জিজ্ঞেস করে, বাহলুল কি ব্যাপার, কি বানাও? কয় জান্নাতের ঘর বিক্রি করি, জান্নাতি বালাখানা বানাই। কি করবা? কয় বিক্রি করব। দাম কত? কয় 1 দিনার। 1 দিনারের বিনিময়ে যে এই মাটির ঘরটা কিনবে তার কাছে আমি জান্নাতি বালাখানা বিক্রি করব। এই কথা বলা মাত্রই জুবেদা সে দরবেশ বাহলুল দরবেশের কাছ থেকে ওই বালাখানাটা কিনতে চায়। কিন্তু খলিফা হারুন রশিদ বাধা দেয়া কয়, ও বিবি, কি তোমার মাথা নষ্ট হয়ে গেল নাকি?
একটা পাগল বালু দিয়া ঘর বানায় কয় জান্নাতি বালাখানা, আর টেখানে একদিন আর তুমিও তারে দিয়া দিতেছো। মাথা কি তোমার গেল নাকি? জুবেদা কয় মাথা যা করে তা হোক, আমি এত কিছু বুঝি না। আমি এটা বুঝি বাহলুল আল্লাহর একজন ওয়ালি, সে একজন দরবেশ, সে আল্লাহ পাকের একজন পাগল। যদি আমি পাই তো পাইলাম, না পাইলে নাই, টাকা একটা গেল তো কি হইল? তবে আমার মন বলে গো, সে আল্লাহর যেমন প্রেমিক, তার কথা কখনো মিথ্যা হতে পারে না। হারুন রশিদ সে তখন আর কি করবে, চলে গেল বিবিকে নিয়া। রাতের বেলা ঘুমাইছে, স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। জান্নাতের ভিতর দিয়া খলিফা হারুন রশিদ ঢুকতেছে। হঠাৎ করে দেখে একটা আলিশান বাড়ি, দামি দামি পাথর। পাশে যায় দেখতে পেল ওই গেটের মধ্যে তার বিবি জুবেদার নাম লেখা। ঢুকতে চায়, দারোয়ান তারে ঢুকতে দেয় না। এ বেটা, ঢুকতে দাও না কেন? এটা তো আমার বিবি জুবেদার বাড়ি দেখা যায়। কয় বিবি আর বিবি, দুনিয়ার বিবি, পরকালে বিবির পরিচয় দিও না। এই বাড়ি যার, সে আসলে তার বাড়িতে ঢুকতে পারবা, এর আগে তার অনুমতি ছাড়া কেউ বাড়িতে ঢোকার সুযোগ নাই। ঘুম ভেঙে গেল বাদশার, জড়া ধরছে বিবিরে। বিবি গো, স্বপ্নে দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে, জান্নাতের ভিতর দিয়ে ঢুকতেছি, তোমার ঘরে ঢুকতে চাইলাম, এত সুন্দর একটা ঘর, দারোয়ান আমাকে ঢুকতে দিল না। এমন কি আমল তুমি করো যে আমলের কারণে জান্নাতে বাড়ি পাইলিছ? জবে দেখো আমার কোনো আমল নাই, তবে মনে পড়েনি দিনে বাহলুল দরবেশের কাছ থেকে একটা জান্নাতি বালা কিনছিলাম একদিন, আর দিয়া মনে আসেনি? তুমি আমারে ধমক দিছিলা, মন্দ বলেছিলাম, মনে আসেনি? কয় হ। আমার মন বলে ওই একদিন আর দিয়া এই জান্নাতি বাড়িটাই কিনছি যেটা তুমি স্বপ্নে দেখছো। দৌড় দিছে খলিফা হারুন রশিদ, যায় কয় বাহলুল কি বানাও? কয় জান্নাতি বালা। দাম কত? দাম হইল সারা দুনিয়া একদিকে, আর এই জান্নাতি বালা এই ঘরটা একদিকে। খলিফায় কয় পাগল, এটা কও কি? গতকাল কি তুমি কইছো এই ঘরের দাম হলো 1 দিনার, আজকে তুমি কও সারা দুনিয়া। একদিনে দাম অত বাড়লো কেমনে? বাহলুল পাগল কয় কই তুমি পাইছো 1 দিনার? কয় গতকালকে আমার বিবির কাছে তুমি বেচছো 1 দিনার দিয়া। কয় তোমার বিবি 1 দিনার দিয়া কিনছে। জান্নাতি বালা, আসল জান্নাতি বালা সে নিজের চোখে না দেখা, নিজের চোখে না দেখা কেনার কারণে এই ঘরের দাম ছিল 1 দিনার। আজকে তুমি নিজে দেখে আইছো জান্নাতি ঘর, নিজের চোখে দেখে আইছো স্বপ্নে, এজন্য এই ঘরের দাম এখন তামাম দুনিয়ার চেয়েও বেশি। এজন্য ইমানের এত দাম, ইমানের এত মর্যাদা না দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন, এর নামই হলো ইমান, এর নামই হলো পরীক্ষা। নাস্তিকরা আল্লাহরে দেখে না, এজন্য কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। কিন্তু ইমানদার মুমিন আল্লাহ দেখে না, এরপরও কয় আল্লাহ আছেন, আল্লাহ একজন, আল্লাহ একজন। নাস্তিকরা কয় যা দেখি না তা মানি না, আর ইমানদার মুমিন কয় এর নামই তো ইমান, না দেখে বিশ্বাস করা। পৃথিবীতে এমন বহু জিনিস আছে যা দেখা যায় না, এরপরও মানন লাগে। বাতাস দেখুন যায়নি, জি না। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি এক লোকে কয় হুজুর এই ফা দিয়া মানুষরা আর কত দুকা দিবে? হুজুর এখানে কি হয়েছে, তোমার কি দিয়েছে? হয় না, এই যে মানুষ যায় জেলে ভরে আপনি ফু দেন, এই ফুর মাঝে কি আছে? একটা বাতাস ছাড়েন, এই দুকা কতদিন দিবে? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি কয় তুমি এটা বুঝবা কেমনে? তোমার তো বাপের ঠিক নেই, তোমার তো জন্মেরই ঠিক নেই, তুমি বুঝবা কি করে? হ্যাঁ, তো গরম একদম ফায়া, নাক মুখ লাল হয়ে গেছে। আল্লাহর ওলিরে ধমক মানে বয়ে দিব, হাত উঠে ফেলছে, মানুষকে থামাইছে। বেটা কার গায়ে হাত তুলে? বলে কেন হাত উঠাইব না? তো কি হুজুরে কি কইছে বলছো নি আমারে?
কি কইছে? জিগাও হুজুরে কি কইছে? হুজুর কি কইছেন তারে? আল্লাহর ওলি কয় না না, আমি তো তারে বেশি কিছু কই নাই, আমি তারে একটা প্রশ্নের জবাব দিছি, একটা জিনিস বুঝে না এটা তারে বুঝাইছি। বলে কি তা বুঝে না? কয় হ্যাঁ, কয় যে জিনিস দেখি না এটা মানি না। ওই যে আমরা ফু দেই, এই ফুর মাঝে বলে কিছু আছে, এটা হে বুঝে স্বীকার করে না, কারণ এটা তো দেখা যায় না, এজন্য এই ফু ফারে বর্ণামি কয়। এটা তারে আমি একটু বুঝাইছি। কেমনে? কই যে ফু দিলে যদি কিছু না হয়, আমিও যে তারে এখানে মারলামও না, ধরলামও না, শুধু একটা গালি দিলাম। কি তোর জন্মে ঠিক নাই, জন্মে ঠিক নাই, একটা গালি, একটা বাতাস, এই বাতাসে যদি তার চেহারা লাল বানায় দেয়, এই বাতাসে যদি তার বডিরে ফুলাইয়া দেয়, তাহলে বাতাসেও যে কাম হয় এটা বুঝাইবার লাগে আমি তার একটা গালি দিছি, আর কিচ্ছু না। আমরা যে ফু দেই এটা আল্লাহর কালাম করে একটা বাতাস চাই, আর আমি যে তার এখন গালি দিছি এটা